হ্যালো বন্ধুরা, আমি মিস্টার প্রবীর দে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় অন্যতম ইউটিউব চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। আজকের ভিডিওর টপিক হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। যে টপিকটা আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত এমন কোনো ক্লাস নেই যেটাতে তোমাদের এই অনুপাত সমানুপাত কাজে লাগে না। তাছাড়া শুধু তাই নয়, তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সাম যেখানে ম্যাথ সাবজেক্ট আছে সেইখানে কিন্তু এই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু দেখা গেছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুব সুন্দর করে পারে, কিন্তু সমস্যাটা কোথায় না, আমরা কি করি যেটা 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের ম্যাথ সেটা কিন্তু আমরা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত লাগিয়ে দিই। তাতে কি হয়, আমাদের ম্যাথামেটিক্সের জন্য আমাদের একটা হিউজ টাইম লেগে যায়, তাতে আমরা অনেকটা টাইম এক্সট্রা অপচয় করে ফেলি। তা আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে খুব অল্প সময়ে কিভাবে ওই অনুপাত ও সমানুপাত ম্যাথামেটিক্সগুলো করা যায়। তাহলে আমরা ফার্স্ট জানবো যে অনুপাত বলতে আমরা কি বুঝি। না, অনুপাত বলতে আমরা বুঝি যে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা বলতে কি বুঝি না, ধরো আমি বললাম যে আমি 5টা আপেল খেয়েছি এবং আমার দাদা 10টা আপেল খেয়েছে একটা নির্দিষ্ট সময়ে। তাহলে দেখো আমি কি বললাম না, আমি 5টা আপেল খেয়েছি এবং আমার দাদা 10টা আপেল খেয়েছে। তাহলে এখানে রাশিটা কি হলো, আপেল খাওয়া। তাহলে আমি খেয়েছি 5টা আপেল এবং আমার দাদা খেয়েছে 10টা আপেল। তাহলে এইখানে দুটোরই সেম রাশি, অর্থাৎ আপেল খাওয়া হলো একটা রাশি যেখানে আমি খেয়েছি 5টা এবং আমার দাদা খেয়েছে 10টা। তাহলে আমাদের দুজনের আপেল খাওয়ার অনুপাত হলো 5:10, অর্থাৎ 1:2। তাহলে এখানে আমি কি বললাম না, দুটো সমজাতীয় রাশির মধ্যে যদি তুলনা করা হয় তখন তাকে আমরা অনুপাত বলবো। এবার ধরো আমি বললাম যে আমি আপেল খেয়েছি 10টা কিন্তু আমার দাদা কলা খেয়েছে 3টা। আমি কি বললাম, আমি আপেল খেয়েছি 10টা কিন্তু আমার দাদা কলা খেয়েছে 3টা। তাহলে দেখো আমার ক্ষেত্রে রাশিটা হলো আপেল কিন্তু আমার দাদার ক্ষেত্রে রাশিটা হলো কলা। তাহলে কিন্তু এখানে আমরা অনুপাত করতে পারবো না, কারণ দুটো কিন্তু বিষম রাশি। তাহলে দুটো বিষম রাশির মধ্যে কিন্তু অনুপাত হয় না, শুধুমাত্র দুটো সম রাশির মধ্যে আমরা অনুপাত করতে পারি। এবার আসছি সমানুপাত। সমানুপাত বলতে আমরা কি বুঝি না, দুটো অনুপাতের মধ্যে যদি আমরা কম্পেয়ার বা তুলনা করি তখন তাকে বলি আমরা সমানুপাত। যেমন 2:3, এই দুটো ইস্টু দিয়ে আমরা যেটা করলাম সেটাই সমানুপাত চিহ্ন। সমানুপাত 4:6। কখনো কখনো আমরা এই সমানুপাত চিহ্নটাকে আমরা সমান বলেও লিখতে পারি। তাহলে এখানে কি বুঝেছি দেখো তো না, এই প্রথম অনুপাতের 2-এর সাথে 4 যত গুণ আছে অর্থাৎ 2 গুণ, ওই প্রথম অনুপাতের 3-এর সাথেও দ্বিতীয় অনুপাতের 6টাও কিন্তু ঠিক তত গুণই আছে। তাহলে এখানে কি বুঝলাম না, এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত এই দুটো অনুপাতের মধ্যে তুলনা করা হলো। এই দুটো অনুপাতের মধ্যে তুলনা করছি বলে আমরা সেটা সমানুপাত দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে দুটো অনুপাতের মধ্যে যদি তুলনা করা হয় তখন তাকে আমরা সমানুপাত বলে থাকি। তাহলে আমরা কিন্তু ছোটবেলায় আমরা কি করেছি, আমাদের টিচারদের কাছে আমরা যেটা শিখেছি যে 2:3টাকে আমরা 2/3, সমানুপাতিটাকে আমরা সমান 4/6। তার মানেটা কি দেখো, এখানে 2-এর সাথে 4টা যত গুণ অর্থাৎ দ্বিগুণ, এখানে কিন্তু 3-এর সাথে 6টা কিন্তু ঠিক তত গুণই আছে। কিন্তু আমাদের এখানে দেখো 4টে ডিজিটই কিন্তু নোন আছে, অর্থাৎ আমরা জানি, কিন্তু হঠাৎ করে ধরো এই 2:3 সমানুপাতিক x:6, তখন আমরা এখানে x এর জায়গায় কত বসবে না, আমাদের দেখবো কি আমি কি বললাম না, প্রথম অনুপাতের প্রথম পদের সাথে দ্বিতীয় অনুপাতের যে প্রথম পদ এবং প্রথম অনুপাতের দ্বিতীয় পদের সঙ্গে প্রথম অনুপাতের দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় অনুপাতের যে দ্বিতীয় পদ, এই দুটোর মধ্যে আমরা একটু তুলনা করব। দেখো তো এখানে দ্বিতীয় পদগুলো কিন্তু আমাদের জানা আছে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে আমাদের এখানে 6 হচ্ছে, 2 গুণ করলে।
ঠিক একই রকম 2-এর সাথে কত 2 গুণ করলে আমরা কত পাচ্ছি 4। তাহলে আমাদের এই এক্সের জায়গায় কত বলতে পারি 4। আমরা ছোটবেলায় কি করেছিলাম না 2:3টাকে আমরা 2/3 সমান x/6 এইভাবে লিখেছিলাম। এবার কি করেছিলাম না বজ্র গুণন, অর্থাৎ এর লবের সাথে এর হর এবং এর হরের সাথে এর লব, অর্থাৎ কি 3-এর সাথে x এর গুণ 3x সমান 6-এর সাথে 2-এর গুণ 12। তাহলে x সমান কি পাচ্ছি 12/3 অর্থাৎ 4 পাচ্ছি। দেখো আমাদের এখানেও কিন্তু আমরা 4 পেয়েছিলাম। এগুলো আমরা ছোটবেলাতে শিখেছিলাম, কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করছি। দেখো মনে করো a/b সমান 2:3 আর b/c সমান 3:4। এখান থেকে আমাদের যদি বলা হয় যে a/b/c এর মান কত, তাহলে এই a/b/c এর মান কিন্তু আমরা অনেকগুলো পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। আমি তোমাদের সমস্ত পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি, যে পদ্ধতিটা তোমাদের মনে হবে ইজি লাগছে সেই পদ্ধতি তোমরা ফলো করতে পারো। দেখো ফার্স্ট আমরা কি করব না আমরা ছোটবেলায় যে সকল পদ্ধতিগুলো আমরা টিচার থেকে শিখেছিলাম ফার্স্ট আমি সেই পদ্ধতিটা শেখাচ্ছি। তাহলে আমরা কি শিখেছিলাম না a/b মানে a/b সমান 2/3 আর b/c সমান কি পেয়েছি 3/4। তাহলে দেখো এখানে কিন্তু দুটো অনুপাতের মধ্যে কিন্তু b আছে, এখানে bটা কত আছে 3 আর এখানেও কিন্তু bটা 3 আছে। তাহলে দুটো অনুপাতের ক্ষেত্রে কিন্তু bটা সমান আছে, তাহলে এখানে কোনো আমাদের প্রবলেম নেই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে a/b/c সমান এর জায়গা আছে 2:3:4। আরেকটা দেখো আমি যদি দিচ্ছি, মনে করো a/b সমান 5:6 আর b/c সমান 2:3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো a/b সমান 5/6 আর b/c সমান 2/3। এখানে দেখো এইখানে b এর মানটা আছে 6, এখানে b এর মানটা আছে কিন্তু 2। তাহলে এইখানে দেখো তো 6 আর 2 এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু করি, বা 6টা কিন্তু এখানে 2 এর গুণিতক, তাহলে আমাদের লসাগুর প্রয়োজন হয় না, কারণ এই দুটোর মধ্যে লসাগু করলে কিন্তু আমাদের 6ই হবে। তাহলে দেখো এখানে এই 2টাকে যদি আমি 6 করতে চাই তাহলে আমাদের কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু কোনো একটা ভগ্নাংশকে আমরা শুধুমাত্র লব বা শুধুমাত্র হরকে কিন্তু কোনো নাম্বার দিয়ে গুণ করতে পারি না, তার জন্য কি করতে হয় আমাদের উপর নিচে অর্থাৎ লব এবং হরকে দুটোকেই কিন্তু সমান নাম্বার দিয়ে আমরা গুণ অথবা ভাগ করতে পারি। তাহলে আমি কি করলাম এখানে দুটোকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 6/9। তাহলে এখানে কি পাচ্ছি দেখো a/b/c সমান 5:6:9। এই যে পদ্ধতিটা তোমাদের আমি দেখালাম এই পদ্ধতিটা আমরা সবাই বা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানি, কারণ আমরা ছোট থেকেই কিন্তু আমরা এই পদ্ধতিটি শিখে আসছি। কিন্তু আজকে আরও যে কয়েকটা পদ্ধতি দেখাবো সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা হয়তো এখনও জানো না তারা কিন্তু একটু দেখে নাও। দেখো আমি তোমাদের যেটা দেখাবো প্রথমে সেটা হচ্ছে দ নিয়ম। দ লিখতে আমরা সবাই জানি, দ নিয়ম। দ নিয়মটা কি না দেখো a/b সমান 2:3, আরেকটা কি আছে b/c সমান 3:4। অর্থাৎ দেখো আমাদের এখানে b দুটো জায়গাতে আছে, এখানে একটা b আছে এইখানে একটা b আছে। তাহলে আমি কিভাবে লিখছি দেখো দ, এই যে একটা দ হচ্ছে ঠিক সেরকম ভাবে এখানে দ। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো কিভাবে লিখবো আমরা a/b/c সমান এইটার সাথে এটা গুণ, অর্থাৎ 2×3 = 6 3×3 = 9 3×4 = 12। দেখো এটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তা 3×2 = 6 3×3 = 9 3×4 = 12। দেখো আগের যে ম্যাথটা করেছিলাম 2:3:4 এখানেও কিন্তু 2:3:4। এই যে পরের এবার ম্যাথটা দেখো আমি দেখাচ্ছি কি লেখা আছে এখানে
না A:B সমান 5:6, আর কি আছে B:C সমান 2:3। তাহলে দেখো এখানে আমি কি লিখছি না এইখানেও B আছে, এইখানেও B আছে, তাহলে দ নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি না A:B:C সমান, দটা আমি যদি এখানে আঁকি তাহলে কি পাচ্ছি দেখো এখানে 5 দুগুণে 10 6 দুগুণে 12 6 তিনে 18। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 2 5 10, 2 6 12, 2 9 18। দেখো এখানেও 5:6:9, এখানেও 5:6:9। এটা গেল তোমাদের দ নিয়ম। এবার আমরা একটা অন্য নিয়মে চলে আসছি। দেখো কি ছিল আমাদের A:B, আমি দ্বিতীয় অঙ্কটা দেখাচ্ছি, সমান 5:6। আর কি না B:C সমান কি ছিল 2:3। তাহলে এখানে আমি লিখছি কাকে এখানে A:B:C। তাহলে কি পাচ্ছি দেখো এখানে A:B, এটা হচ্ছে 5, বিটা হচ্ছে 6, এখানে কি B আর C, তাহলে B এর নিচে B লিখবো, অর্থাৎ কি B এর নিচে B লিখতে গেলে B:C ছিল আমাদের 2:3 বন্ধু, তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 3। এবার দেখো আমাদের কি পাচ্ছে এখানে, একটু ভালো করে খেয়াল করবে যে এখানে C এর ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, আর এখানে A এর ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমরা কিভাবে সেটাকে ফিল আপ করবো না এই C এর কাছে আমাদের যে সংখ্যাটা আছে, অর্থাৎ C এর কাছে আমাদের এই লাইনে কাছের সংখ্যা হলো 6, তাহলে এখানে কি লিখবো 6। এবার এই এর ব্ল্যাঙ্ক ঘরটার কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হলো 2, তাহলে আমরা এখানে লিখবো কি 2। এবার আমরা কি করছি না A:B:C সমান 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 তিনে 18। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5:6:9। এইভাবেও কিন্তু আমরা খুব সহজেই A:B:C এর মানটা আমরা বের করতে পারি। আরেকটা যেটা নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখে কিভাবে আমরা উত্তরটা চয়েস করব। দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমার কাছে এখানে এই A:B দেওয়া আছে 5:6, আর B:2 দেওয়া আছে, A:B দেওয়া আছে 5:6, আর B:C দেওয়া আছে 2:3। এইখানে তোমার এবার 4টা অপশান আছে। নাম্বার 1 5:6:9, নাম্বার 2 5:2:3, নাম্বার 3 6:4:9, নাম্বার 4 none of this। তাহলে আমরা এখানে কোন অপশনটা ঠিক হবে সেটা কি করে বুঝবো। দেখো আমাদের এখানে যে কোনো একটা, ধরো এ এখানে কত আছে 5, তাহলে দেখো তো এখানে A:B:C এই তিনটের মধ্যে এটা অর্থাৎ 5-এর গুণিতক কোনটা আছে, এটা আর এটা, তাহলে কি বুঝলাম এই দুটো ভুল। এবার আমরা চলে আসি বি এর কাছে, দেখো এইখানে বি আছে কত 6, আর এখানে বি আছে কত 2, তাহলে বি এর প্লেসে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে অতি অবশ্যই কিন্তু 6 আর 2 দুটো নাম্বার দিয়ে কিন্তু বিভাজ্য হতে হবে, অর্থাৎ 6 দিয়ে আর 2 দিয়ে। কোন সংখ্যাটা দেখো এখানে বি এর জায়গা আছে শুধুমাত্র 6, এটা 2 দিয়ে যাচ্ছে দুটো কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের আনসার হলো 1-এরটা। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার দেখে কিন্তু টিক দিতে পারি। তাহলে ম্যাক্সিমাম হলে আমাদের 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। তোমরা এই প্রসেসটা না করে তোমরা এই অ্যান্সার দেখেও কিন্তু করতে পারো। তাহলে আমি আজকে কি দেখালাম না A:B আর B:C, অর্থাৎ দুটো অনুপাত দেওয়া থাকলে তিনটের সাথে একসাথে কম্পেয়ার করলে আমরা কি পেলাম না A:B:C এর মান অতি সহজে কিভাবে পাওয়া যায়। একটা প্রসেস কি দেখালাম না আমাদের সাধারণত ছোটবেলায় যে টিচাররা দেখিয়েছে সেই প্রসেসটা দেখিয়েছি, নিয়ম দেখিয়েছি, তারপর কি পেলাম এই যে একটা প্রসেস পেলাম, তারপর আরেকটা কি দেখালাম না অ্যান্সার দেখে কিভাবে আমাদের টিক দেওয়া যায়। এটা হলো 3টে অনুপাতের ক্ষেত্রে। এবার দেখো
তোমাদের কি করলাম A:B:C এর মান বের করলাম। এবার এই অনুপাতগুলো থেকে যদি আমাদের প্রথমটা আর তৃতীয়টা অর্থাৎ প্রথম আর শেষ এই দুটোর অনুপাত বের করতে বলে তাহলে আমরা কি পাবো? দেখো এখানে A:B:C 5:6:9, তাহলে এখান থেকে কি পাচ্ছি A:C = 5:9, এখান থেকে A:C = 5:9, এখানেও A:C = 5:9। তাহলে কি আমরা A:C বের করার জন্য আমরা এতটা করব না, আমরা কিন্তু এতটা করব না, আমরা ডাইরেক্ট শর্টে করব। দেখো কিভাবে পাচ্ছি, A/B মানে কত পেয়েছি আমরা 5/6, আর B/C পাচ্ছি কত 2/3। এইখান থেকে আমরা কি পাচ্ছি না A/B গুণিত B/C সমান A/B এর জায়গায় আমরা কি পাচ্ছি 5/6 গুণিত 2/3। দেখো এখানে B কেটে গেল, থাকে কি A আর নিচে থাকে C সমান 2 3 6, তাহলে উপরে কি পাচ্ছি 5/9, তাহলে এখানে A:C সমান 5:9। তাহলে আমরা এখান থেকে কিন্তু A:C অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটোর মধ্যে যদি অনুপাত বের করতে হয় তাহলে জাস্ট আমরা কি করলাম সিম্পল গুণ করে দিলাম। এটা গেল দুটো অনুপাত থেকে তিনজনের মধ্যে কম্পারিজন। এবার আমরা আসবো তিনটে অনুপাত দেওয়া থাকবে অর্থাৎ A:B, B:C, C:D, এই তিনটে অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে A:B, C:D কিভাবে করা যায়। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখো বুঝিয়ে দিচ্ছি। ধরো A:B সমান 2:3, B:C সমান 4:5, আর C:D সমান 6:7। এইখান থেকে আমাদের কিভাবে আমরা A:B, C:D এর মান বের করব। আমি যে তিনটে ক্ষেত্রে দেখিয়েছিলাম A:B, C এর মানটা যেটা সাধারণত আমরা টিচারদের কাছে যেটা শিখে এসেছি সেই সিম্পল নিয়মে করতে গেলে কিন্তু একটা হিউজ বড় হয়ে যাবে, তার জন্য ওই নিয়মটা আমি আর দেখাচ্ছি না। তোমাদের কিভাবে বাকি তিনটে নিয়ম অ্যাপ্লাই করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা চলে আসছি দ নিয়মে। দ নিয়মটা কি ছিল আমাদের? দেখো আমি লিখছি এখানে A:B সমান কত 2:3, আর কি না B:C সমান 4:5। সেই দ নিয়ম অনুযায়ী আমরা কি পেয়েছিলাম না A:B:C সমান কি পেয়েছিলাম এখানে এইভাবে দটা দিলাম 2 4 8 12:15। ব্যাস, এবার আমরা তাহলে এখানে কি হলো A:B:C এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসছি C:D টা কিভাবে পাবো? দেখো সিটা কত আছে আমাদের এখানে 6 আর ডিটা আছে 7। এবার আমরা কিভাবে দেখো এখানে দ নিয়মটা অ্যাপ্লাই করছি। তাহলে আমি কি করলাম না দ নিয়মটা করতে গেলে ফার্স্ট এইখানের সাথে এটার সাথে একটা দ নিয়ম আছে দ, আর কি দেখো এখানে এই সাথেও কিন্তু একটা দ হচ্ছে দ, এর সাথেও কিন্তু একটা দ হচ্ছে, এখানে কিন্তু দুটো দ আছে। তাহলে এখান থেকে আমি A:B, C:D কিভাবে বের করব? সমান দেখো এখানে এটার সাথে এটা, তাহলে 8 6 48 এবার এটার সাথে এটা 2 12 6 72 এবার এটার সাথে এটা 15 6 90 15 7 105। ব্যাস, তাহলে আমাদের A:B, C কত পেলাম 48 72 90 105। কি করলাম আমি আরেকবারটি দেখিয়ে দিচ্ছি, যাদের একটু বুঝতে অসুবিধা আছে তারা একটু দেখে নাও। প্রথম করলাম আমি কি না A:B আর B:C দুটোকে থেকে আমরা এই দুটোর থেকে আমরা আগের নিয়ম অনুযায়ী A:B:C এর মানটা বের করে নিলাম। এবার আমি C:Dটা এখানে নিচে লিখলাম, এইখানে নিচে B অর্থাৎ এই 12 নিচে 6 আর 15 নিচে 7 লিখলাম। এবার এখানে দেখো দুটো দ অ্যাপ্লাই হচ্ছে, একটা দ হচ্ছে এইখান থেকে এটা হয়ে এটা, আর এইখান থেকে এই দিকে হয়ে এটা, দুটো দ। তাহলে এই দ থেকে যদি আমরা করতাম তাহলে কি হতো
না 12 ছয়ে 72, 90, 105 এটা। এই দুটো থেকে যদি করতাম কি হতো, 8 ছয়ে 48, 90, 105, 48, 90, 105। তাহলে দেখো আমি কি করলাম না, এটার সাথে এই 6-এর সাথে দেখো 3 বার হচ্ছে, দেখো এটার সাথে এটা করলে 48, এটার সাথে এটা করলে 72, এটার সাথে এটা করলে 90, আর এটা 105। তাহলে দেখো এখানে আমাদের খুব বেশি হলে আমাদের 7 থেকে 10 সেকেন্ড সময় লাগছে, তার বেশি কিন্তু লাগছে না। সাধারণ নিয়মে করলে কিন্তু মিনিমাম আমাদের 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত লেগে যেতে পারে। এবার আমি তোমাদের সেকেন্ড যে প্রসেসটা দেখেছিলাম সেই প্রসেসটাতে আসছি। দেখো সেকেন্ড প্রসেসটা কি ছিল না, A:B সমান কি ছিল 2:3। তার আগে আমি কি করছি, উপরে ABCD লিখে নিচ্ছি। তাহলে এটা কত ছিল 2, বিটা ছিল 3। এবার B:C কত পাচ্ছি, B:C আছে আমাদের 4:5। B এর সোজা 4 লিখলাম, C এর সোজা 5 লিখলাম। আর C:D কি আছে 6:7, অর্থাৎ C এর সোজা আমি 6 লিখলাম আর D এর সোজা আমি 7 লিখলাম। আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা লাইন কতগুলো টেনে দিচ্ছি। এবার দেখো, এবার কি দেখতে পাচ্ছি না, আমাদের C এর আর D এর প্রথম রোটাতে অর্থাৎ প্রথম লাইনটাতে C আর D এই দুটো ঘর কিন্তু ব্ল্যাঙ্ক আছে, খালি। আর এইখানে দ্বিতীয় লাইনটাতে দুটো ঘর, প্রথম আর শেষ। আর তৃতীয় লাইনটাতে প্রথম দুটো ঘর কিন্তু খালি আছে। এবার আমরা কিভাবে সেই ঘরগুলোকে ফিল আপ করবো, দেখো এখানে আমি কি বলেছিলাম, যে ঘরগুলো খালি আছে সেই লাইনে সেই ঘরের কাছে কোন সংখ্যাটা আছে। দেখো এই ঘরে এই লাইনের কাছে কিন্তু আমাদের কিন্তু 5টা নয়, ওই লাইনটার মধ্যে হতে হবে, অর্থাৎ হরাইজন্টাল লাইন। এই লাইনটা কি বলে, হরাইজন্টাল লাইন বা অনুভূমিক লাইন। এই লাইনের মধ্যে আমাদের কি পাচ্ছি না, এর পাশে আছে 3, তাহলে এই দুটো ঘর আমাদের 3 দিয়ে ফিল আপ হবে। এবার এই ঘরটাতে কি আছে, এই ঘরে আছে 4, আর এই ঘরের কাছে আছে 5, আর এই ঘর দুটোতে কি হবে 6 দিয়ে পূরণ হবে, দুটোতেই 6। এবার দেখো আমরা কি করছি, এবার আমরা সোজা গুণ, প্লেন গুণ করছি। 4 দুগুণে 8, 8 ছয়ে 48, 3 4 12, 6 72, 5 3 15, 6 90, আর 3 5 15, 7 105। খুব সহজেই কিন্তু আগের অ্যান্সারটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দুটো প্রসেস দেখে নিলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস অর্থাৎ নিয়ম অনুযায়ী, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস অর্থাৎ কি করলাম আমি, এই যে ব্ল্যাঙ্ক যে বক্সগুলো ছিল ব্ল্যাঙ্ক বক্সগুলোকে আমি ফিল আপ করে করলাম। এবার চলে আসছি থার্ড প্রসেস অর্থাৎ অ্যান্সার দেখে কিভাবে আমরা বুঝবো যে কোন আনসারটা হবে। মনে করো আমাদের 4টে অপশান আছে। ফার্স্ট অপশান আছে 48:90:72:105। সেকেন্ড অপশানটা আছে 48:72:90:105। থার্ড অপশানটা আছে 30:40:90:210। আর ফোর্থ অপশানটা নান অফ দিস। এখানে আমি কোন অপশানটা কারেক্ট সেটা কিভাবে বুঝবো, দেখো আমাদের A:B কত ছিল 2:3, অর্থাৎ এখানে এটা আছে কত 2, তাহলে অর্থাৎ এর ঘরে যতগুলো থাকবে সবগুলোকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এখানে সবগুলোই কিন্তু 2 দিয়ে বিভাজ্য। এবার তাহলে কোন অপশানটা হবে কিন্তু আমাদের এখনো কনফিউশন আছে। বি এরটা যদি দেখি তাহলে বি এখানে কত 3, এখানে 4, তাহলে 3 আর 4 গুণ করলে কত 12, তাহলে অর্থাৎ বি এর প্লেসে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে প্রত্যেকটাকে কিন্তু 12 দিয়ে গুণিত করতে হবে। দেখো এখানে কিন্তু 12 দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে আমি এটা অ্যান্সার। তাছাড়া আমি যদি সি দিয়ে দেখতাম, সি দিয়ে দেখো এখানে 5, এখানে আছে কত 6, 5 আর 6 গুণ করলে কত হচ্ছে 30। তাহলে দেখবো এবার সি এর ঘরে কোনটা 30 দিয়ে বিভাজ্য আছে। তাহলে দেখো এখানে যে 2 এর অপশানটা সেটা কিন্তু 90 আছে সি এর ঘরে, তাহলে সি এর ঘরে এইটা 90 আছে অর্থাৎ 30 দিয়ে বিভাজ্য, আর এটাও 30 দিয়ে বিভাজ্য।
তাহলে দেখলাম কি এই দুটো অপশান আমাদের এখানে ঠিক হতে পারে। সি দিয়ে যদি আমরা দেখি, তা বি দিয়ে দেখলে আমরা কনফার্ম হচ্ছে কি শুধুমাত্র 72টা আছে। বি এর অপশানে যদি আমরা দেখি তাহলে খুব কিন্তু ইজি হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখলাম না, যদি আমরা অ্যান্সার থেকে যদি আমরা টিক দিই তাহলে কিন্তু ম্যাক্সিমাম হলে 4 থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত লাগতে পারে, বা যদি আমরা জেনারেল প্রসেসে করি তাহলে কিন্তু 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে। আজকের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি অনুপাত সমানুপাতের পার্ট 2 দেব। সেইখানে এই রিলেটেড কিছু প্রবলেম থাকবে, আর যদি কারো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। আগে আমি তোমাদের প্রবলেম সলভ করব, তারপর আমি পার্ট 2 এ চলে যাব। ওই পার্ট 2 এ এই অনুপাত ও সমানুপাত রিলেটেড কিছু প্রবলেম থাকবে, যে প্রবলেমগুলো আমাদের জেনারেলি কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। যদি তোমাদের এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। এখনও পর্যন্ত কেউ যদি আমার চ্যানেল ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।